এই নবীজির শানে গান গায় এক শিয়াম এক শিয়াম। ওই নাসারা ব্যক্তি সে মনে মনে ভাবলো তার এত বড় সাহস, নবীকে সালাম দে। নবীকে সালাম দেওয়ার পরে আবু বকর সিদ্দিক উমরকে সালাম দে, তার সহ্য হইছে না। এই শিয়ার বাচ্চার সহ্য হইছে না। সে কয় যেই কোনোভাবেই হোক তারে এমন শিক্ষা দেবো যেই শিক্ষার কারণে জীবনে আর কোনোদিন মক্কা মদিনায় আসবে না। এবার আস্তে করে সালাম দিয়া কয় হাজী সাহেব। হাজী সাহেব বলেন কে আপনি? মানান্তা। জবাব দে আমি হচ্ছি আরবি, আমি আরবি মানুষ। আরবি মানুষ কি চান? সে তার বাসায় বলতেছেন আপনি হাজী সাহেব মানুষ কোত্থেকে এসেছেন? সিরিয়ার জমিন থেকে। প্রতি বৎসর আসেন নাকি? প্রতি বৎসর আসি। আপনি শান্তি পান? বহা। আমি নবীকে সালাম দেই, শান্তি পায়। আবু বকর সিদ্দিককে সালাম দেই, শান্তি পায়। কেন আবু বকর সিদ্দিককে সালাম দিলে শান্তি পান? আমি আবু বকর সিদ্দিককে সালাম দিলে শান্তি পাই। আমার রাসূল বলেছেন তামাম জগতের মানুষের নেককে যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকর সিদ্দিকের এক রাত্রের সমান বাড়ি হবে না। নাম্বার ওয়ান প্রেমিক, সেই জন্য আমি সালাম দেই। ফারুক আজমকেও সালাম দেই। আমার বাড়িতে আপনার দাওয়াত। কিসের জন্য? আপনার বড় বালা পাইছি, আপনার প্রতি মহব্বত আমার বাড়ছে, আমি আপনারে দাওয়াত দিলাম। কোন সময়? দুপুর বেলায়। আমি তো চিনি না। আমি এসে নিয়ে যাব। ওই নাসারা ব্যক্তি আর দেরি করলেন না, আস্তে করে দুপুর বেলায় আশেক রসুলের সামনে হাজির। বাড়িতে নিয়ে আস্তে আস্তে করে ঘরের ভিতরে ঢুকাইলেন। আপনারা বলুন, কোনো বাড়িতে যদি দাওয়াতের অনুষ্ঠান থাকে, খাবারের ভালো ব্যবস্থা থাকে, আলাদা একটা সুঘ্রাণ আছে কি নাই? এবার ওই ব্যক্তি হাজী সাহেব বলতেছেন আমি ঘরের ভিতরে ঢুকার বড়, আমি দেখতেছি ওই ঘরের ভিতরে কোনো আলাদা গ্রান পাওয়া যায় না। বিছানাপত্র এলু পাতারি ভাবে পড়ে আছে। মনের মধ্যে একটা সন্দেহ লাগলো। হঠাৎ করে শিয়ার বাচ্চা দেরি না করে আস্তে করে ঘরের ভিতরে ঢুকেই দরজাটা আটকাই দিলেন। দরজাটা আটকায়া তার হাত পাকে তার বাড়ির চাকর দিয়ে বললেন তার হাত বেঁধে ফেলো, ওই হাজির পা গুলি বেঁধে ফেলো। হাজি বলেন আমার অন্যায় কি, অপরাধ কি? অপরাধ একটাই, প্রতি বৎসর আসিয়া মদিনায় সালাম দাও, সিদ্দিকে আকবরকে সালাম দাও, ফারুক আজমকে সালাম দাও। আজকে তোমার সালাম জীবনের জন্য শেষ করে দিব। আমি তোমাকে এমন শিক্ষা দিব। হাজী সাহেব, সিরিয়ার হাজী সাহেব ডেকে বলেন আমি বুঝি এত বড় অপরাধী হয়ে গেলাম নবীকে সালাম দেওয়ার কারণে? আমি বুঝি অপরাধী হয়ে গেলাম সিদ্দিকে আকবরকে সালাম দেওয়ার কারণে? আমাকে ছেড়ে দাও, আমি আর তোমাদের কাছে আসব না। তোমাকে ছাড়া যাবে না, ছাড়লে তো তুমি প্রতি বছর আসবে। আল্লাহু আকবার। হাজী মনে মনে কল্পনা করেন আমি জানি, আমি যদিও জানি আমার ভিতরে আমাকে মারবে, অত্যাচার করবে, আমি জানি রসুল জিন্দা। আমাকে যাই কিছু করুক না কেন, আমি যদি পিওর আশিকে রসুল হয়, আমার রসুল আমার দিকে নজর করে রেখেছে। আমার রসুল আমাকে দেখতেছে। রসুল দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? দলিল ইন্নাল্লাহা রাফালিদ দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়নুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযা। আমার রাসূল বলেন আল্লাহর জমিনটা আমার সামনে এমনি ভাবে তুলে ধরেছেন, আমি জমিনটাকে এমনি ভাবে দেখতে পাই যেমনি ভাবে আমি আমার হাতের তালাটাকে দেখতে পাই। আল্লাহু আকবার বলুন। আমার নবীজির খবর আছে কি নাই? আমার নবীজি আজকের এই মাহফিলের সকলের অবস্থা সম্পর্কে জানা আছে কি নাই? এবার আশিকে রসুলের বিশ্বাস আমার নবীজি জিন্দা। আপনারা বলুন রসুল কি জিন্দা না মুর্দা? আওয়াজ করে বলেন রসুল জিন্দা না মুর্দা? আল আম্বিয়াউ আল আম্বিয়াউ ওয়া আহইয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যার যার কবরের মধ্যে নামাজ আদায় করে। আমি আরেকটা হাদিসের মধ্যে দেখেছি আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ, আল আম্বিয়াউ ওয়া আউলিয়াউ, আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর ওলিরা কবরের মধ্যে এমনি ভাবে নামাজ পড়ে যেমনি ভাবে তারা তাদের ঘরের ভিতরে নামাজ আদায় করে। আরো আস্তে কোন আল্লাহু আকবার বলুন না ইয়া রাসূলুল্লাহ।
আশ্চর্য হয়ে গেলেন। সিরিয়ার ওই হাজী সাহেব বলতেছেন, আপনি যা খুশি তা করেন, আপনার হাত আমার হাত কাটবেন, কাটেন, কোনো সমস্যা নাই। লোকটা কয়, ওই নাসারা ব্যক্তি বলেন, না আমি তোমার হাত কাটবো না, আমি তোমার পা কাটবো না। যেই জবান দিয়ে তুমি ইয়া রাসূলুল্লাহ বলো, যেই জবানে আবু বকর সিদ্দিকের শানে গান গাও, আমি ওই জবানটা কেটে ফেলবো। ডাক দিয়া তার বড় ছেলেকে বললেন, তার মাথার মধ্যে ধরো। বড় ছেলে কয়, আমি পারবো না এত বড় পাপের বোঝা নিতে, তোমার মাথা নষ্ট তুমি করো। ওই ব্যক্তি, ওই দুশমনে রাসূল, দুশমনে সাহাবায়ে কেরাম, ওই বেঈমান আস্তে করে তার কর্মচারী দিয়া আশেকে রসুল নবীর প্রেমিকের মাথাটাকে শুয়াইলেন, হাতে চোখ বাঁধলেন, হাত বাঁধলেন, পা বাঁধলেন, গলায় সিফাদা ধরে যখন জিহ্বাটা বাহির করলেন, ওই আশেকে রসুল চোখের পানিগুলি সেরে সেরে বলতেছেন, আল্লাহর জাতের কসম, আমার হাত কেটে দাও সমস্যা নাই, পা কেটে দাও সমস্যা নাই, আমার জিহ্বাটা কাটিও না। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আমি আমার নূরের নবীর শানে 100 বার দুরূদ শরীফ পড়ি, আর সারা দিন আমি গান গাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, জোরে, আমারি মরণের নিদান থাকিও নবী গো, আমারি শিয়রে দেখিব, নয়ন বড়িয়ে দেখিব, নয়ন বড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, জুড়ে জুড়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, মন কিরণ কি রাশিয়া সওয়াল করবে বসিয়া, দিও গো নবীজি পরে দাও উঠাইয়া, করিব চুম্বন কদম দরিয়া, করিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার জবান কাটিও না, আল্লাহর জাতের কসম, আমার হাত কেটে দাও, পা কেটে দাও, কোনা রাখবো না। এই বলে যখন জিহ্বার মধ্যে টান্দা ধরলেন, ধরে যখন আস্তে করে কিচি দিয়া ফুস দিবেন, লোকটা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার জিহ্বাটা কাটিয়া ফালাই দিয়া কয়, তোমার রসুল যদি জিন্দা হয়, রসুলকে বলো তোমার জিহ্বা যেন ফিরাইয়া দে। লোকটা আর সহ্য করতে পারে না, জিহ্বার মাথা যখন কেটে ফেললেন, হাঁটতে পারে না, একটা হাঁটন দিলে দ্রিম করে পড়ে যায়, একটা কদম দিলে দ্রিম করে পড়ে যায়, সমস্ত শরীর রক্তে লালে লাল হয়ে গেল। তাওরাইতে তাওরাইতে আস্তে আস্তে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, রওজা মুবারকের সামনে আসিয়া একটা চিৎকার মারলেন, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর কালানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে নজর করুন, আমার হালতের দিকে নজর করুন। বেঈমানের গোষ্ঠী, নাফরমানের গোষ্ঠী, শিয়ার গোষ্ঠী আমার জিহ্বাটা কেটে ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করুন। এই কথা বলতে বলতে হঠাৎ করে আস্তে করে তার মুখের মধ্যে একটা সুঘ্রাণের বাতাস লেগে যায়, দ্রিম করে ঘুমাই গেলেন, চোখ বুজে গেল, ঘুম এসে গেল। ঘুমের ঘরে দেখতেছেন রওজা মুবারক থেকে আমার নূরের নবী তার সামনে হাজির। আমার নবী এসে বলেন, পাগল ও আমার আশিক, ও হাজি পাগল হাকর, তুই মনে করছ আমি নবীর বুঝি খবর নাই? আমার নবী জানে কি জানে না? আওয়াজ করে বলুন, জানে কি জানে না? কিতাবের নাম আফজালুল কুরআন, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ফতহুল বারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম জামিউন নাহায়াত, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে রুহুল বয়ানের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম মাদারিজুন নবুয়তের দ্বিতীয় খণ্ডে 56 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম শমাইমে এমদাদি 110 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম লাতাইফে রশিদিয়ার 27 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাকমিলুল ইয়াকিন 145 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে।
কিতাবের নাম তাফসিরে খাজান, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসিরে নিশাপুরি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম বুখারী শরীফের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায়, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসিরে কবির, দলিল কওলু জমহুরিল মুফাসসিরিনা আন্নাল গায়বা ওয়াল্লাযী ইয়াকুনু গায়বা আনিল খুসসাতি সুম্মা হাযা ইয়ানকাসিমু ইলা মা আলাইহি দলিল ওয়া ইলা মা আলা দলিল আলাইহি। তাফসিরে কিতাবের নাম তাফসিরে নিশাপুরি। তাফসিরে নিশাপুরির মধ্যে তার হাকিকত বয়ান দিচ্ছেন। দলিল মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম মিন আউয়ালিয়াতিল আমরি ক্বাবলাল খালায়েকি মিন আহওয়ালিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত যাহা কিছু ঘটতেছে ঘটবে আমার আল্লাহ তার বন্ধুকে দান করেছেন। আমার রাসূল বলেন দলিল ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলুন। আল্লাহর আকাশ এবং জমিনের মধ্যে যাহা আছে আমি ফাআলিমতু ওয়াহদে মুতাকাল্লিমের সিগা জেনেই ফেলেছি। সুবহানাল্লাহ কইতেন না? আশিকে রাসূল, ও আমার প্রেমিক, তুমি মনে করেছো ওই বেঈমান নাফরমান দুশমন তোমার জিহ্বা কেটেছে, আমি রাসূল বুঝি জানি না। সে যখন জিহ্বাটা কেটে ফিক্কা মেরে বাইরে ফালায় দেয়, আমি নবীজির হাত এত বড় লম্বা, আমি তাৎক্ষণিক সময়ে জিহ্বাটা আমার হাতের মধ্যে নিয়েছি। তুই হা কর, জিহ্বা লাগাই দিলেন। রাসূল মালিশ করে দিলেন স্বপ্নে যুগে। লোকটি ঠুস করে ঘুম ভেঙে গেলেন। ঘুম থেকে চোখ খুলেই দেখতেছেন তার জবান যেমন ছিল আগের মতনই হয়ে গেছে। সব ঠিক আছে। মুখটা মুছলেন, রক্তগুলি মুছলেন, জান্নাতি সুঘ্রাণ পাইতেছে। সুবহানাল্লাহ কি কালকা কইবেন? জান্নাতি সুঘ্রাণ পাচ্ছে। মনের আনন্দে বাড়িতে চলে গেলেন, নিয়ত করলেন আগামী তো আমু। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ইসলামপুরের লোকগুলো আগামীতে আবার আইতাম, এবার জিব্বা কাটছে পুরা বডি কেটে লাগবে আগামীতে। হায় হায়, কিরে বাবা দূর দিস না রে বাবা রে, মনে করছে বোমা বুঝি শুরু হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা। হজের টাইম হলো, ওই হাজী সাহেব সিরিয়া আবার পরের বছর রওনা দিলেন। নো টেনশন, রাসূল তো দিতে পারে। রাসূল দেওয়ার ক্ষমতা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? দলিল ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ ইজ ডোনার বাট দি প্রফিট ইজ ডিস্ট্রিবিউটার। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে দানকারী, রাসূল হচ্ছে বন্টনকারী। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। যাও। আসলেন আবার প্রত্যেক বছরের মতো আবার নবীকে সালাম দেয়, সিদ্দিকে আকবরকে সালাম দেয়, ফারুক আজমকে সালাম দেয়। এদিক থেকে বড় ধরনের একটা ঘটনা ঘটে গিয়েছে। যেই বড় ছেলে বাধা দিয়েছিল আমি এই কাজে আর নাই, কথাটা মনে আছে কি নাই? বাবার কথা শুনেছিল না, ওই ছেলেটা প্রতিদিন এসে মদিনায় খুঁজে ওই হাজীকে পাওয়া যায় কিনা, পাওয়া যায় না। হঠাৎ করে দেখে সামনে হাজী। হাজী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হাজী রে, আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি, আগামী দিন দুপুর বেলায় আমার বাড়িতে খাবারের ব্যবস্থা। হাজী কয় গত বছরের কথা তো ভুলি নাই। সুবহানাল্লাহ, কি আসতে গেবেন নাকি? সুবহানাল্লাহ। হাজী কয় গত বছর খাইতাম কি, হাজী বা কাটছিলাম, তুই আবার কাটাইছ, আবার খাওয়ান লয়া আমারে খাওয়াইতে। কিতা কইতাছেন? কনা কুস্তা না। আমি আর দাওয়াত রাখবো না। কেন? দাওয়াত দিছি সুন্নত, কবুল করাও সুন্নত, এটা নবীজির একটা সুন্নত, আমি দাওয়াত দিছি, আপনি কেন রাখবেন না? হাম আমি, ও হাজী আপনি কেন বই পান? আপনার জিহ্বা কেটেছিল। ওই ফুত, তুই জানোস কেমনে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজী আমি জানি, রাসূল যদি আপনার জিহ্বা ফিরিয়ে দিয়ে থাকে,
রসুল যদি দিতে পারে আপনার কিসের ভয়? সুবহানাল্লাহ গান। আমার কি ভয় আছে নাকি? ও নাজরাবাড়ির মানুষ, ইসলামপুরের মানুষ, আল্লাহর নবী যদি দিতে পারে আমাদের আর কোনো ভয় আছে নাকি? আমরা নবীর কাছ থেকে পাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? আওয়াজ হয়ে গেল আস্তে করে। দাওয়াত রাখবো না, রাখতেই হবে, আপনাকে যেতেই হবে। ঠিক আছে, দুপুরবেলা এসে নিয়ে যায়, কোনো টেনশন করিয়েন না, আমি নিতে আসবো। ওই যুবকটি দুপুরবেলায় যখন নিয়ে গেলেন, এই হাজী সাহেব গিয়ে দেখে গতবারের বাড়িটাই এই বাড়ি। আল্লাহু আকবার বলুন। তমকিয়ে গেলেন, গত বছর এই বাড়িতে এসেছিলাম, আমার জিহ্বাটাকে কেটে দেওয়া হয়েছিল, এখন এই বাড়িতে আবার আমাকে নিয়ে এসেছো কেন? হুজুর গো, ও হাজী, গত বছর যা হওয়ার হয়ে গেছে, মাফ করে দেন, এবার আপনার জন্য আলাদা খাবারের ব্যবস্থা করেছি। হাজী বলেন, আমি ঘরের ভিতরে যাওয়ার আগে দেখতেছি সুঘ্রাণ লাগতেছে, ঘরের ভিতরে ঢুকেই দেখতেছি আলাদা বিছানা, সুন্দর করে ভালো করে সব কিছুর ব্যবস্থা করে রাখা হয়েছে। আনন্দ উল্লাসে আমি বসলাম, ভালো ভালো খাবার দেওয়া হলো। খাওয়ানোর পরে আমাকে বললেন, ও হাজী সাহেব, আল্লাহওয়ালা মানুষ, প্রতি বছর নাকি আপনি হজে আসেন? হ্যাঁ আসি। আপনাকে খাওয়াইলাম, আপনি কি কবুল করছেন দাওয়াত? হ্যাঁ করছি, খাইছি। একটু ভিতরে রুমটা চলুন। হাজী সাহেবের এই কথা বলার পরে ভিতরে আমেশা সিগা মারছে। ফুতে খাওয়াইয়া, গত বছরে ফুত না খাওয়াই মারছিন, এবার বুঝি ফুতে খাওয়াইয়া জীবনের লাগে শেষ করব। মূর্ছা মারছে না এর মধ্যে, ফুতে ভিতরে ডাকে গিল্লিগা, দাঁড়া রেছেন গিল্লিগা, ভিতরে ঢুকেন। কোনা ভিতরে ঢুকবো না, দোয়া করতেন না, দোয়া ইহানো করুম, কোনা ভিতরে দোয়া করতেইব। খাইছেন যখন দোয়া করেন, ভিতরে গিয়ে দোয়া করতে হবে। ভিতরে রুমে ঢুকেই দেখেন দামি একটা খাট, আলাদা বড় জাজিম, আরবের বড় বিছানা, সুন্দর করে আলাদা একটা রুম। ওই রুমের মধ্যে খাটের কিনারার মধ্যে একটা বানরকে কাশি দিয়া বেঁধে রেখেছে। আল্লাহু আকবার বলুন। যেই মাত্র বাদরটাকে দেখলেন, জিজ্ঞেস করতেছেন, তোমাদের এলাকায় বানরের বুঝি এত বড় আদর, এত বড় যত্ন, এত বড় ইজ্জত, এত সুন্দর বিছানার মধ্যে বানরকে বুঝি শুয়াও? যুবকটা চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলতেছেন, ও আল্লাহর ওলি, ও আশিক রসুল, ও হাজী, আপনি জানেন না, আপনি বুঝেন না, আপনি কেন এসেছেন, আমি কেন এনেছি? এটা তো বানর নয়, এটা হচ্ছে আমার বাবা। এটা বানর নয়, এটা আমার বাবা। তোমার বাবা কেন? আমার বাবার এই সুরত। কোন সুরত? যেই দিন আপনার গায়ের মধ্যে হাত দিয়ে আপনার জিহ্বা কেটে আপনাকে ধাক্কা দিয়ে আপনাকে পাঠাই দিল। বাবা এসে বিছানার মধ্যে যখন শুইছে, শুয়ার পরে হঠাৎ করে শুনলাম বাবা দুইটা চিল্লি মারলো। চিল্লি মারার পরে রুমের ভিতরে ঢুকলাম, রুমের ভিতরেই ঢুকেই দেখতেছি বাবা অর্ধেকটা মানুষ, অর্ধেকটা বানরের মতো। আমি জিজ্ঞেস করলাম, বাবা গো, ও বাবা, তুমি বানরের মতন হয়ে যাচ্ছ কেন? বডি তো আস্তে আস্তে পুরাটা বানরের মতন হয়ে যাচ্ছে। বাবা কেঁদে কেঁদে বলেন, আমি যখন ওই লোকটাকে ধাক্কা দিয়ে আমি যখন বাড়ি থেকে বের করে দিয়েছি, আমি দেখেছি ওই আশিক রসুল কাঁদতে কাঁদতে, খুচুট খাইতে খাইতে রওজা শরীফের দিকে যায়। ওই লোকটা যখন চলে গেল, আমি আস্তে করে আমার রুমের ভিতরে ঢুকলাম। ঢুকতে দেরি নাই, দেখি রওজার ভিতর থেকে একটা হাত বাড়াইয়া আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে। রওজার ভিতর থেকে একটা থাপ্পড় মেরেছে। আমি দেখলাম ঠাস ঠাস করে আমার দুই গালে দুইটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারার সাথে সাথে আমার চেহারা পাল্টিয়ে গেল, আমি বানরের মতন হয়ে গেলাম। আল্লাহু আকবার কি বলবেন না? আমি বানরের মতন হয়ে গেলাম। এই আমার সারা শরীর বানরের মতন হয়ে যাচ্ছে, আর বুঝি বলার সুযোগ নাই। বাবারে, পারলে লোকটাকে খুঁজা বাইর করিস, বাইর করে আমার জন্য মুক্তির ব্যবস্থা করিস। ও আল্লাহওয়ালা মানুষ হাজী সাহেব, আমি ওই দিন থেকে আপনাকে খুঁজতেছি। প্রতিদিন রওজা শরীফের কিনারায় গিয়ে আপনাকে খুঁজি। একদিন, দুই দিন, তিন দিন, মাস, বছর যখন আসলো, হঠাৎ করে আপনার চেহারা সামনে বলল, হুজুর গো, হাজী সাহেব মুসাফির মানুষ, আপনি আমার বাবার জন্য দোয়া করেন। যেই মাত্র বাবার জন্য কথাটা শুনেই মনটা নরম হয়ে গেল। অন্যায় করেছে, অপরাধ করেছে, লোকটা অনুতপ্ত হয়ে আবার তার ছেলেকে বলেছে দোয়া করার জন্য। যেই মাত্র হাত তুলবেন, দোয়া করবেন, উপর থেকে ডিভাইন বয়স হলো স্বর্গীয় বাণী, হাত তুইল না। নবীর শানের বিরোধিতা করলে আল্লাহ সহ্য করে না। হাত তুইল না, নবী
নবীর শানে গুস্তাহি করলে আমার আল্লাহ মাফ দেয় না। দুনিয়ার সব কিছু আমার আল্লাহর শানে যদি বেয়াদবি করা হয় আমার আল্লাহ মাফ দেয়, কিন্তু নবীজির শানে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করে না। শুধু তাই নয়, নবীর গোলাম যারা, নবীর গোলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে, বদনামি করে, সমালোচনা করে, রাস্তায় আটকায়, আমার আল্লাহও সহ্য করে না। আমার আল্লাহ বলেন, জগতের মানুষ তোমরা শুনে রাখো, আমার রসুলকে বলেন আপনি জানিয়ে দেন। এটা হচ্ছে হাদিসে কুদসি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যারা আমার ওলিদের বিরোধিতা করে, আল্লাহু আকবার বলেন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দেই, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য সাবধান, নবীর পক্ষে যারা, নবীর গোলাম যারা, তাদেরকে চিনতে কোনোদিন ভুল করবেন না। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীর গোলামি করতে চাই কি চাই না? নবীর গোলামির দরকার আছে কি নাই? আওয়াজ করে বলেন, নবীজির গোলামির দরকার আছে কি নাই? দুইটা হাত তুলে দেখান কারা কারা নবীর গোলাম হতে চান। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরির আগমন। আপনারা খুশি না বেজার? আরো আসতে কোন খুশি না বেজার? আমরা নবীর গোলামি করলে লাভ না লোকসান? আওয়াজ করে বলুন, লাভ না লোকসান? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি বলতেছিলাম, জিব্বাওয়ালার খবর আমার নবীজির জানা আছে কি নাই? দুনিয়ার সব খবর আমার নবী জানে কি জানে না? কে কখন কয়টার সময় মারা যাবে, মায়ের পেট থেকে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, তাফসিরে কবিরের মধ্যে তার হাকিকত বয়ান দিচ্ছেন, সব আমার নবীজির জানা আছে। জোরে কোন ঠিক কিনা? আমার নবী জানা থাকলে খবরটা শুনে উম্মত খুশি না বেজার? আমার নবীজির বিদায়ের সময় সমস্ত সাহাবায়ে কেরামকে হটাইয়া আমার নবীজি ডাকলেন দুইজন সাহাবীকে। ও সাহাবী কে? ইবনে আব্বাস, আলী, দুইজন আমার হুজরা মুবারকের ভিতরে ঢুকো। হযরত ইবনে আব্বাস বলেন, মাওলা আলী বলেন, আমরা নবীজির কদম মুবারকে গিয়ে বসলাম। আমার রসুল ডেকে বলেন, আলী আমার কাছে আয়। আমার নবীজি হযরত আলীকে এমনি ভাবে টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুমা দিয়ে বলেন, আলী রে, তোর কিছু বলার থাকলে বল, সময় বড় শর্ট। হযরত আলী চোখের পানিগুলি ছাড়তে শুরু করলেন। মৌলা আলী বলেন, রসুল গো, আপনি কি আমাদেরকে এতিম বানাইয়া চলে যাবেন? আমার রসুল আস্তে করে বলেন, আলী যা বলার থাকলে বলো, সময়টা অতি শর্ট। আল্লাহু আকবার বলুন, সময় খুব শর্ট। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হঠাৎ করে দুনিয়া থেকে চলে যান, আমরা তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। দুনিয়ার কোন পানি দ্বারা আপনাকে গোসল দিতে হবে? আমার রসুল বলেন, জমজমের পানি দ্বারা। মাওলা আলী বলেন, রসুল গো, কোন কাপড় দিয়া, কোন জায়গার কাপড় দিয়ে আপনাকে পরাইতে হবে? আমার রসুল বলেন, প্রথম জামাটা হবে মিশরীয় জামা, দ্বিতীয় জামাটা হবে ইয়েমেনি জামা, তৃতীয়টা থাকবে আমি নবীর জামা। আল্লাহু আকবার বলুন। যেটা আমার পরনে থাকবে সেইটাই থাকবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষের যেইভাবে জানাজা হয়, আপনি রসুলের কি এইভাবে জানাজা হবে নাকি? এই কথাটা বলার সাথে সাথেই আল্লাহর নবীর দুই চোখ মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু হয়ে গেল। আমার রসুল ডেকে বলেন, আলী রে, আমি কি দুনিয়ার মানুষের মতো মানুষ নাকি? আমার জানাজা দুনিয়ার মানুষের মতন হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিদায়ের সময় কিভাবে আপনার জানাজা হবে? আমার রসুল বলেন, দুনিয়ার মানুষ যেইভাবে জানাজা দেয় এইভাবে ইমাম থাকিয়া জানাজা হবে না। কেননা আমি হচ্ছি ইমামুল মুরসালিন, আল্লাহর জমিনে আমার কেউ ইমামতি করতে পারবে না। আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে? আমার রসুল বলেন, আলী রে, আমাকে ঘুরে ঘুরে সালাম দিবে। কেডা প্রথমে সালাম দিবে? আমার আওলাদেরা, এরপরে কারা? এরপরে আমার প্রিয় সাহাবীরা, এরপরে কারা? আল্লাহর কোটি কোটি ফেরেশতারা। এই কথা বলে আমার রসুল বলেন, আলী সময় বড় শর্ট, যা চলিয়া যা।
ঘর থেকে বের হয়ে যা। এই কথা বলার সাথে সাথে মৌলা আলী ঘর থেকে বের হয়ে গেলেন। হযরত ইবনে আব্বাস মৌলা আলীকে ধরে একটা চিৎকার মারিয়া বলেন, আলী রে, আমার মনে হয় সকালবেলায় শুনতে পাইব আমরা মদিনার সব সাহাবী এতিম হইয়া গেছি। কথা বলে মৌলা আলী ইবনে আব্বাস একজন আরেকজনের গলায় ধরে চিৎকার শুরু করে দিলেন। এরই মধ্যে আমার রাসূল খাতুনে জান্নাতকে ডাকলেন। খাতুনে জান্নাত নবীজির কদম মুবারক বরাবর বৈশা নিজের ঠুটটা নবীজির পা মুবারকের মধ্যে লাগাইয়া আস্তে করে আমার নবীজির পা মুবারকের মধ্যে নিজের গালটা লাগায়, টুটটা লাগায় চুমা দেয়, গালটা লাগায় মরায়, আর কয়, রাসূল গো, দুনিয়ার সবাই সহ্য করতে পারবে, সাহাবীরা একদিন, দুই দিন, তিন দিন, একদিন না একদিন সহ্য করতে পারবে, ঘরে যাইতে পারবে। আমি ফাতিমা, আমার আসল খবর আপনি রাসূল ছাড়া কেউ জানে না, আপনি রাসূলের খবর আমি ছাড়া কেউ জানে না। আপনি চলে গেলে আমি ফাতিমা সহ্য করতে পারবো না। আমার রাসূল ফাতিমার অবস্থা দেখে টান দিয়া বুকটার সাথে জড়াইয়া কানের মধ্যে ঠুটটা লাগাইয়া বলেন, ফাতিমা রে, আজ থেকে 6 মাস পরে, আল্লাহু আকবার বলুন, আজ থেকে 6 মাস পরে তুমি অপেক্ষা করবে, আমি রাসূল তোমাকে নিতে আসব, আমার আওলাদের মধ্যে সর্বপ্রথম তোমার সাথে দেখা হবে। কথাটা শুনে খাতুনে জান্নাত কাঁদছিলেন, আস্তে করে মুস্কি হাসি মারলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এ ফাতিমা, আমাকে বলো রাসূল কি শব্দ তোমার কানে উচ্চারণ করেছে যেই সময়ে তুমি কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেছো, এই টাইমে তুমি মুস্কি হাসি মেরেছো, আসল খবরটা বলে দাও। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত বলেন, বলা যাবে না। কিছুদিন পরে মৌলা আলীকে ডেকে বলেন, আলী রে, আমার রাসূল আমাকে বাণী দিয়েছে। একের পর এক খাতুনে জান্নাত নবীজির বিদায়ের পরে ভালো করে খায় না, ঘুমায় না, বিছানায় শোয় না, যেদিকে যায় শুধু কান্নাকাটি করে চোখের পানি ছাড়ে। ইমাম হাসান হুসাইন বলেন, মাগো, এইভাবে আর কতদিন যাবে? আমার নবীজির বিদায়ের পরে একটা দিন তুমি ভালো করে হাসি দাও না। খাতুনে জান্নাত বলেন, আমার হাসির বাজার শেষ হয়ে গিয়েছে, আমার জীবনের সব শেষ হয়ে গিয়েছে। হায় রে হায়, 6 মাস পূর্ণ হওয়ার আগের রাত্রিতে খাতুনে জান্নাত ঘুমিয়ে গেছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে নূরের নবী এসে বলেন, ফাতিমা, তুমি রেডি হয়ে যাও, আগামী দিন মাগরিবের টাইমে আমি তোমারে নিতে আসবো। ভোর রাত্রিতে খাতুনে জান্নাত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলেন, ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সেজদায় পড়ে চিৎকার শুরু করে দিলেন। ডাকলেন, ফজরের নামাজ আদায় করলেন, ডাক দিলেন, হাসান কই, আমার কাছে আয়, হুসাইন কই রে, আমার কাছে আয়। দুইজনকে বুকে ঝড়াইয়া গালে চুমাই, কপালে চুমায়, বারে বার ঠোঁটের মধ্যে চুমায়। ইমাম হুসাইন বলেন, মাগো, জীবনে কত আদর করেছো, ফজরের পরে এত বেশি বেশি করে চুমাচ্ছ, আদর করছো, তার রহস্য কিছুই বুঝলাম না। খাতুনে জান্নাত বলেন, আর মাত্র একটা দিন সময় আছে, আর মাত্র একটা দিন আছে, অপেক্ষা করো। মা, কি দিন? জানো না, রাত্রে তোমাদের নানা নূরের নবী আমাকে নিতে এসেছিল, আমার সময় শেষ, ঘরে খাবার নাই, যা কিছু আছে তোমাদেরকে গোসলের ব্যবস্থা করাই, জনমের শেষ কাপড়গুলি ধুয়ে দিয়ে যায়, নিজে হাতে দিয়ে তোমাদেরকে গোসল করাই দেয়। আড়াল থেকে মৌলা আলী খাতুনে জান্নাতের বাক্যগুলি শুনতেছিলেন। কিছু না বলে ঘরের আড়ালে দরজা থেকে বের হয়ে দেয়ালের বাইরে গিয়া সেজদায় পড়ে মৌলা আলী চিৎকার শুরু করে দিলেন, মাবুদ, ফাতিমার কাছ থেকে কি শুনলাম, খাতুনে জান্নাত নাকি আমাকে ছেড়ে চলে যাবে। আমি আল্লাহর নবীকে হারাইছি, আমার দুঃখ নাই, খাতুনে জান্নাতকে দেখলে আমার নবীর দেখা তৃপ্তি মিটা যায়।
সারাদিন ভর দুইটা খুরমা আছে, আলী আমি আপনার জন্য রেখেছি। আসর হয়ে গেল, খাতুনে জান্নাত মাওলা আলীর পায়ে ধরে বলেন, আলী রে আমি জানি না আমার হক আদায় করতে পারছি কিনা, আলী জানি না তুমি আমার প্রতি রাজি আছো কিনা, আলী আমার তরফ থেকে যদি কোনো অন্যায় হয়ে থাকে ক্ষমা করে দাও। মাওলা আলী খাতুনে জান্নাতকে বুকে জড়াইয়া ধরে বলেন, ফাতিমা রে আমি এমন একজন স্বামী জীবনে তোমাকে ভালো খাবার দিতে পারি না, ফাতিমা রে ভালো একটা জামা দিতে পারি না, জানি না তুমি আমার প্রতি সন্তুষ্টি আছো কিনা। একজন আরেকজনের কাছে ক্ষমা চায়। আল্লাহু আকবার বলেন। খাতুনে জান্নাত বলেন, আলী মাফ করে দাও। আলী বলেন, খাতুনে জান্নাত তুমি আমাকে ক্ষমা করে দাও। কি সুন্দর দৃশ্য। এবার এই দৃশ্য দেখে উম্মে সালমা বলেন, আমি সহ্য করতে পারতেছিলাম না। আস্তে আস্তে সূর্য গড়িয়ে গেল, সূর্য কালো হওয়া ধরল, মাগরিবের টাইম হয়ে গেল। খাতুনে জান্নাত বলেন, আমি চলে যাচ্ছি। উম্মে সালমা আমি মাগরিবের নামাজ আমি সেজদায় পড়ে থাকবো, যতক্ষণ আমার গুনগুন আওয়াজ শুনবে দরজা খুলবে না। যখন গুনগুন আওয়াজ বন্ধ হয়ে যাবে বুঝবে আমি ফাতিমা আর নাই। খাতুনে জান্নাত আস্তে করে দরজা আটকাই দিয়া ইমাম হাসান হুসেনকে কবলে চুমাইয়া বুকে ঝড়াইয়া আল্লাহর হাতে হাওলা করে দিয়ে বলেন, আলী রে আমি আড়ালে চলে যাই, আর মনে হয় দেখা হবে না। এই কথা বলে দরজা আটকাই দিলেন। মাওলা আলী সেজদায় পড়ে রইলেন। উম্মে সালমা বলেন, আমি কান পেতে রইলাম। আমি কান পেতেই দেখতেছি গুনগুন করে আওয়াজ শোনা যায়। খাতুনে জান্নাত বলেন, আল্লাহ আমার নবীজির উম্মতের ফয়সালা কইরা দাও। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গুনগুন আওয়াজ বন্ধ হয়ে গেল। উম্মে সালমা বলেন, আমি দরজা ধাক্কা দিলাম, দরজা খুলে গেল। দরজা খুলে আমি দেখতেছি খাতুনে জান্নাত সেজদায় পড়ে রে আল্লাহর রাস্তায় বিদায় হয়ে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। এই হচ্ছে নবীর প্রেমিক, নবীর মহব্বত, নবীর ভালোবাসা। রাসূল সব খবর জানে, দুনিয়ার সকল মানুষের খবর, সকল সৃষ্টির খবর আমার নবীজির জানা আছে কি নাই? সমস্ত মুমিনের নেক কার কত কম্পেয়ার যদি করতে পারে, না জানা বলতে কিচ্ছুই নাই। রাসূলের দরবারে না জানা বলতে কিছুই। সেই জন্য আমার আল্লাহ বলেন, দলিল ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, যা জানতেন না সব আমি আপনাকে জানিয়ে দিয়েছি। সেই ঈমান, সেই বিশ্বাস আমাদের আছে কি নাই? আওয়াজ করে বলেন আছে কি নাই? 5 বছর ধরে আপনাদের প্রিয় আলেমে হক্কানি, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, কেনা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আপনাদের পিসাব হুজুর, আমার বন্ধু আপনাদের সামনে বসা আছেন। আপনাদেরকে নিয়ে মাহফিলটা ওনার ভক্তরা করছেন। এই মাহফিলে বসে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছেন, পানির সাথে সাথে গুনাগুলি জোরে জোরে জমিনে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। প্রতি বছর মাহফিলটা আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? একটা ব্যক্তি বলুন আগামী বছর মাহফিলের জন্য এই পাকে পাঞ্জতনের সেখানেতে আমি যেন নূর নবীজির দেখা পাই। আল্লাহ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা। বলেন আল্লাহু আকবার। আরাম লাগে না? বলুন সত্যি করে আরাম লাগে কি লাগে না? একটু জিকির করুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাওফি হায় হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাওফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আসমান বলে এক আল্লাহ, জমিন एक अल्लाह है, आसमान बोले एक अल्लाह, ज़मीन एक अल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम বড়ারামপুর মুফতি আব্দুল কাইয়ুম ভুইয়া হুজুরের মরিদান ভক্তবৃন্দের উদ্যোগে আজিম শান নুরানি ইমানি পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আশিক রসুল, পীর তরিকত হজরতুল আল্লাহ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম ভুইয়া সাহেব, অধ্যক্ষ কেনা ইসলামিয়া আলিম মাদ্রাসা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জৌদিহি। আজকের নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সহসভাপতি আশিক রসুল জনাব মোহাম্মদ করম আলী ও হাজি মোহাম্মদ আব্দুল সত্তার মেম্বার বলারামপুর। আজকের নুরানি ইমানি মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, কোকিল কণ্ঠের অধিকারী হজরত মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি, খলিফা রেজবিয়া দরবার শরীফ, আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে যিনারা উপস্থিত রয়েছেন আশিক রসুল হজরত মাওলানা হাফেজ আলামিন সাহেব চর ইসলামপুর, হজরত মাওলানা আরমান সাহেব শিক্ষক মোহাম্মদপুর আলী মাদ্রাসা, আশিক রসুল হজরত মাওলানা আব্দুল কুদ্দুস ফয়জি সাহেব, আশিক রসুল হজরত মাওলানা আলী হোসেন সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে আহলে দ্বীন তথা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, প্যান্ডেলের নিচে যারা বসে আছেন, বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে এই হালকা পাতলা কনকনে শীতের মধ্যে দিয়ে যারা সব কিছুকে পায়ের নিচে দাফন করে মাটির নিচে পুঁতে আজকের এই নুরানি ইমানি জান্নাতের বাগান সুন্নি মহাসম্মেলনে উপস্থিত রয়েছেন আমার মুরব্বী বাবারা, নওজোয়ান ছেলেরা, কচিমনা বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশেষ করে মাহফিল ইন্তজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ, বিলখুসুস আমার ডান দিকে যিনি বসা আছেন পিসাব হুজুরের ভক্তবৃন্দ, যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, সকলের খেদমতে আমি সালাম, আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি মহান প্রভুর, যে মহান প্রভু এই দুর্যোগ সময়ে, সংকটময় সময়ে আপনি আমাদেরকে হাজারো বাধাকে এড়িয়ে এই নুরানি ইমানি ইরফানি জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিকটুকু এনায়েত করেছেন। তার শুকরিয়া দান জবান খুলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, আর উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। সালাম প্রেরণ করছি ওই নবীজির দরবারে যিনি সৃষ্টির আদি, নূরুন আলা নূর, সাইয়ারে আফলাক, সাহেবেল আওলাক, জগতের কল্যাণ, জগতের বাদশা, আপনি আমার নবী, সমস্ত জাহানের নবী, নবীগণদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার শান্তি স্বরূপ আরেকটি বার বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমরা নবীর গোলামি চাই কি চাই না? নবীর গোলামির মধ্যে নামাজ আছে কি নাই? নবীর গোলামির মধ্যে রোজা আছে কি নাই? বড়দের সম্মান আছে কি নাই? ছোটদের মহব্বত আছে কি নাই? পীরের দরবারে মুরিদ হওয়া আছে কি নাই? সব নবীজির গোলামির মধ্যে আছে। একবার যদি রসুলকে গোলাম, রসুলের গোলাম বলে স্বীকৃতি পাওয়া যায়, ওই ব্যক্তির জন্য আর জগতে কোনো ভয় নাই। আমরা নবীজির গোলাম হতে চাই। হাত তুলে দেখান তো, নারে তাকবীর। আওয়াজ করে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আব্দুল কাইয়ুম পীর সাহেব কেবলা জিন্দাবাদ। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কি বলেন? আল্লাহ যদি কাউকে সম্মান দিয়ে থাকে, গাল ফুলাইলে কোনো কাজ? সম্মান দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলুন সম্মান দেওয়ার মালিক কে? আপনি যদি ইচ্ছে করে কাউকে বিপদে ফালাইতে চান, একটা জিনিস মনে রাখতে হবে,
আপনি ইচ্ছে করে জানেন লোকটা নির্দোষ, তাকে যদি দোষী করতে চান, কালার করতে চান, বেউজ্জতি করতে চান, আপনি মনে রাখবেন মৃত্যুর আগে সেই বেউজ্জতির মালা আপনার জন্য অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? এটা আল্লাহর বিধান। আল্লাহ মরার আগে কোনো এক ব্যক্তি বিজয়নগর থানায়, ওই লোকটা তার আশেপাশের যত মানুষ আছে সবার অত্যাচার করত। আমি গ্রামের নাম বললেই আপনারা চিন্তা নেবেন, এই জন্য গ্রামের নামও বলবো না। তো আশেপাশের বাড়ি এ বেটার জায়গা দখল করে। কিরে বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা আল্লাহ জানে এটা করছ বাবা, তুই বাংছত না সুফি বাংছে? বাবা ব্যথা পাইছ? এবার কেউ শত্রু থাকলে মনে মনে করবো হ্যাঁ আমার বক্যা কিসিম কইলে কি শুরু হয়েছে, কারণ আমরা তো মানুষের কিসিম দেখি, কথা কয় না রে, আমরা গুলা মিটা দেখি একটু লাগিয়ে গেছে। হ্যাঁ যদি একটু উস্তা খা কই দেখছ নি আমার সাথে কাজটা করেন, একটু দেরি হয়েছে আওয়াজ হয়ে গেছে, এমন আসেনি আওয়াজ করেনি। আর জন একজন হের টাস্টার দুইটা সর মারছে, হ্যাঁ ওখানেও তো আওয়াজ হয়ে গেছে, এমন আছে কি না? আপনি ইচ্ছে করে কাউকে বিপদে ফালাইবেন, এই বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমরা মানুষ, একটা জিনিস জানতে হবে, আদম সন্তান হিসাবে আমরা মানুষ। আমরা কি? এরপরে মানুষের মধ্যে তাকসিম আছে, কিসিম করানো আছে। আমি মুসলিম, আরেকজন নন মুসলিম হতে পারে, কিন্তু সে সৃষ্টি। আর মানব হচ্ছে সৃষ্টির সেরা। বলেন না আদম সন্তান সৃষ্টির সেরা। আল্লাহ বলেন আমি তাকে বানিয়েছি হাই ক্লাসে। ওয়াতিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি বানিয়েছিলাম উত্তম আকৃতিতে, কিন্তু নামিয়ে দিয়েছি তার খাসিলতের কারণে নিম্ন স্তরে। কারণ এক মাঘে শীত যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনার শক্তি আছে, আপনি বাহাদুর, আপনার 6 ছেলে, আরেক বিটার 2 ছেলে, অযথা গিয়া বাড়ি দখল করে লান, এমন আসেনি? জায়গা দখল করে লান, ব্রাহ্মণ বাইরে যাবেন, বাস ভাড়া মাইরে দিয়ে বইরেছেন। এবার কন্ট্রাক্টর চিনতে পারে নাই, মনে করছেন 50 টাকা ইচ্ছা মতো রুটি মুটি খায় ফেট টাইট করে তো এরকম। এবার হাসার ময়দানে গিয়ে খারিব, কই যাস? তুমি কেডা? আমার বাস ভাড়া দিয়া যা। সুবহানাল্লাহ, কি কালকা কইবেন? আরে কি এর বাস ভাড়া? কই যে আমি চিনছিলাম না। আর এটা খারিব, তুই কেডা? তুই যে আমার আধা হাত রাত কালা শিমলাই লাইসলে, লাইরা করে মাটি দিয়ে লিপা টিপা ইন্দুরের গাতার মাটি দিয়ে এমন ভাবে পুরান করে দিছে যেমন চিনতো না পারে। আছে কি না? আর মুসুদি গিয়া কয় কাতার সোজা করেন, কাতার সোজা করেন। হে তো গিয়া লাইল বিহা করে কাটতে কাটতে, কথা কয় না রে। আসেনি আসেনি? হে তো গিয়া লাইল বিহা করে আর মুসুদি গিয়া কাতার সোজা করে, এমন আসেনিও? তাহলে বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষের পাপ রাশি থেকে মুক্ত করে, দূরীভূত করে। নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি চুরি করি, নামাজ পড়ি পরের হক নষ্ট করি, নামাজ পড়ি সুদ খায়, নামাজ পড়ি ঘুষ খায়। সুদের তো অভাব নেই, কথা বলে না রে। হ্যাঁ, সুদের কথা বলে কেউ বলে ফুতের মনে আমার কথা কয়ে হিয়াই দিছে। আসেনি আসেনি? আছে। সুদুল্লার মাথা নষ্ট হয়ে যাবে। আরে বাবা তুমি সুদ খাও না মুদ খাও, আমার কি? কথা কয় না। তুমি সুদ খাও না মুদ খাও, আমার কি? কিন্তু জবাব তোমাকে দিতেই হবে। গরিবকে জুকের মতন চোষণ করে জীবন নষ্ট করে দিয়েছে। আর আমরারও কিছু খাসিলত খারাপ আছে, কারণ আগে হাওলাত চলতো, এখন হাওলাত নিলে কইটা তো আর সুদ দেওয়ান লাগতো না, আর দেওয়ার দরকার নাই। 14 বার গিয়ে হেরে বিচারি ফানা সুফির তলে গিয়া ফলায় তাহে। আসেনি? উচিত টেহা নিচে ফুতে সুফির তলে গিয়া ফলায় তাহে, হেরে বিচারা পাওয়া যায় না। আর সুদি নিলে
পলাইবার জায়গা নাই, পলাইবা মাস শেষে বিল বাড়বো। নাউজুবিল্লাহ বলেন না। মাছের মধ্যে পানি মারে, পানির মধ্যে দুধ মারে, সব মারে, মারার অভাব নাই। কালকে আমি বলেছিলাম, এক দোকানদারে কয়, হুজুর ইতা কয়েন বাংলাদেশের মানুষের মতো অত সুরের তো একটা জাত তাসির আছে, অত টাউট অত বাটফার আমরার দেশের মানুষ। কারণ রক্ত সূত্রে দোষী। এমন কোন খাবার নাই যে খাবারটার মধ্যে ভেজাল নাই। কথা কয় না? আমার মনে হয়, আমার জানা মতে ডাবডার মধ্যে ভেজাল নাই। এটার মধ্যে মনে ফরমালিন মারতারে না। সাধারণ বর্ডারের এ বাজু গেলে ইন্ডিয়া, এ বাজু গেলে বাংলাদেশ। ভাবলাম মাহফিল জন করতাম আইসি, ওদের আম লইয়া যায়, আম দিয়ে বড় সুন্দর সুন্দর দেখা যায়। তা আমি জিজ্ঞেস করলাম, এটা কি এটার মধ্যে ফরমালিন আছে? বেড়া আমার ওইটা এটা কি বাংলাদেশ পাইছে? আমি বেড়ারে কই, তুমি যেমন আমি তো মনে হয়, আমি যে বাংলাদেশ এটা বুঝলা কেমনে? আমরা আড়া দেখলি কইতারি, আড়া দেখলেই বলে কইতারে। চিন্তা করেন, ইমন ফরমালিন এমন একটা জিনিস, মরা লাশের উপরে মারলে এটা আর ফসে না। ফরমালিন মারন মাছটা যদি এখানে ফালায় যায়, এক সপ্তাহ পরে দেখবেন এটা কিরাও ধরছে না, মানে কিরা পর্যন্ত ডরায়। এটা মানুষেরে খাওয়ায়। আগে ফসা টমেটো খলি বইরা ফালাইছে, একটা টমেটো ফসে না। এমন জিনিস দিছে 14 গোষ্ঠী পর্যন্ত ফসতো না। এই চরিত্র কি, এই জিনিস বিশ্বের আর কোথাও দেখে নাই? এত নিকৃষ্ট কেন? আগে এই দৈন্যের মধ্যে কি মারত, এটা কি জানি কই, কুড়া মারত, কুড়া। এখন দৈন্যের মধ্যে কাঠের গুড়া মারে। কথা কয় না? কি মারে? তুই হাইয়া মইরা যাই গিয়া, আমার কোম্পানি কোটি কোটি টাকার মালিক হইলি চলে। এই চরিত্র কখন ভালো হবে? ওয়াজ নসিহত এত শোনার পরও এই চরিত্র দিয়া, এই ব্যবসা দিয়া যেই খাবার তৈরি হয়, এই খাবারের এনার্জি, যে ব্লাড রক্ত তৈরি হয়, এই রক্তসূত্রে যে সন্তান তৈরি হয়, সে রক্তসূত্রে দোষী। কথা বলে না? মা বাবাকে শিক্ষা দেয়, ছোট্টবেলা মিথ্যা বলিও না। নবীর মহব্বতে, নবীর অন্তরে, নবীর মহব্বত অন্তরে লালন করবে, নবীর আদর্শ স্থাপন করবে। বাবা হুজুরদের কথা শুনবে, পিসাব যা কয় কান দিয়া শুনবা। এমন মা। আরেক মা কি কয়, যা তোর বাড়ির পাশে যে কাঁচামরিচ হেতরা আছে, মাইনসে যেমন না দেহে 4-5টা কোন রকমে সিরাই না লয়, আমি ডাইলটা বুয়াইছি। কথা কয় না? আসেনি আসেনি? ধন্যবাদ। আর কাঁচামরিচ 4-5টা হাবলাতা লইয়া চুরিটা শিক্ষা দিছে কে? আমি যখন ছোট ছিলাম, মায়ের মুখে শুনেছিলাম। বলেন, আমি যখন ছোট ছিলাম, মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। মাঝে আমায় শিখায়নি সিনেমার গান। সুবহানাল্লাহ বলুন। মাঝে আমায় শিখায়নি সিনেমার গান, শিখাইয়াছে আল্লাহ রাসূল ওলিদের শান। বলুন, মাঝে আমায় শিখায়নি সিনেমার গান, শিখাইয়াছে আল্লাহ রাসূল ওলিদের শান, শিখাইয়াছে আমাকে মানবতা, শিখাইয়াছে আমাকে মানবতা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আপনি একটু চাইপা বসেন, পিছনের লোকগুলাকে বসতে দেন। আর চাপেন, শীতের দিন চাপেন চাপেন চাপেন, আর চাপেন না মিয়ারা, আসেন। পরেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের নিধান,
থাকি ও নবী আমার শিয়রে দেখি অনবরে দেখিব নয়ন বরে ইয়া রাসূলুল্লাহ মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এইভাবে ডাকার জন্য নির্দেশটা কার? আওয়াজ করে বলে নির্দেশটা কার? এখন বলবে হ্যাঁ হায়া বুঝে আর কোনো কাম নাই, আল্লাহ কইছে ইয়া রাসূলুল্লাহ কইবার লাগি, ইয়া রাসূলুল্লাহ বলে শিরিক। এখন আমার আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন? লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান। সারা বাংলার সমস্ত আলেমদেরকে আজকের এই বিজয়নগর থেকে একটা মেসেজ দিতে চাই। আমার আল্লাহ নবীকে জনাব বলে ডাক দেওয়ার জন্য কোন জায়গার মধ্যে উল্লেখ করেছেন পৃথিবীর কোনো আলেম তা প্রমাণ করতে পারবে না, বরং ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার জন্য আমার আল্লাহর নির্দেশ। সারা বাংলার সমস্ত আলেমদেরকে আমি মেসেজটা জানাই দিতে চাই। আমি জানতে চাই না কে ওয়াহাবি, কে সুন্নি, কে খারিজি, কে রাফিজি, কে মুতাজিলা, কে আশারিয়া, কে জবরিয়া, একটাই জানতে চায়। এবার একটা শুধু বলো আমার আল্লাহ রাসূলকে কিভাবে ডাক দেওয়ার জন্য বলেছেন? লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান। তোমরা তোমাদের মধ্যে একজন আরেকজনকে যেইভাবে ডাক দাও আমার নবীকে এইভাবে ডাক দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা একজন আরেকজনকে কিভাবে ডাক দেই? জনাব সর্দার সাহেব, জনাব মেম্বার সাহেব, জনাব চেয়ারম্যান সাহেব, এই ডাকটা একজন আরেকজনকে ডাক দেয়। অথচ আমাদের দেশে কিছু মানুষ এখনো পর্যন্ত আমার নবীর আগে বলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন আছে কি নাই? আওয়াজ করে বলুন আছে কি নাই? এখন আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কোরআনগণ তার হাকিকত বয়ান দিচ্ছেন। দলিল আইনাদাহু বিমানান লা তানাদাহু বিইসমিহি ফাতাকুলু ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতিহি ফাতাকুলু ইয়া আবাল কাসিম বাল নাদহু ওয়া খাতাবাহু বিতাযিমি ওয়া তাকরিমি ওয়া তাওকিরি বিআন্না তাকুলু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। بأن تقولوا يا رسول الله يا حبيب الله يا نبي الله يا إمام المرسلين يا رسول رب العالمين يا خاتم النبيين وغيره। আল্লাহর নবীকে এইভাবে ডাক দাও যেভাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এইভাবে ডাকতে ডাকতে আশিক যখন ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে দেখবে হঠাৎ করে আল্লাহর নূরের নবী তোমার সামনে হাজির হয়ে গিয়েছে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘরে আসতে পারে কি পারে না? আওয়াজ করে বলুন পারে কি পারে না? দলিল শেফা শরীফ আল্লামা কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তার হাকিকত বয়ান দিচ্ছেন। দলিল ওয়া ইল্লাম ইয়াকুল ফি বাইতি আহাদুন ফাকুল ইয়া সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই ঘরের ভিতরে কেউ নাই ওই ঘরের ভিতরে ঢোকার সময় আল্লাহর নবীকে সালাম দিয়ে ঢুকো। কেননা ইবারতের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি শরহে শাফার মধ্যে তার হাকিকত বয়ান দিচ্ছেন। লিআন্নাহু রূহান নবী আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। আল্লাহর নবী প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে হাজির। আমরা চোখ তাকার পরও দেখি না, এই জন্য আমাদের চোখ এখনো ঠিক করতে পারি নাই। চোখ ঠিক করার জন্য আরেকজন চোখওয়ালার কাছে যাও। দলিল আল ইলমু ইলমানে ইলম দুই প্রকার, ওয়া হুয়া ইলমুল মুআমালা ওয়া ইলমুল মুকাশাফা। একটা শরীয়তের ইলম আর একটা মারিফতের ইলম। ইলমুল মুকাশাফা ওয়া হুয়া নূরুন, এটা একটা আলো ইউজহারু ফিল কালবে, প্রকাশ হয় অন্তরে, ওয়া ইউশাহিদা বিহিল গায়বা। আল্লাহর কোন বান্দা যদি অর্জন করে এক জায়গায় বসে তামাম পৃথিবীর গায়বী বস্তুগুলি দর্শন করতে পারে। এই জন্য সাধারণ মানুষগুলি দৌড়ায়া দৌড়ায়া আল্লাহর ওলির কদম ধরে। বলেন না আল্লাহু আকবার।
আমরা আল্লাহর ওলির কদম ধরতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? এতে লাভ না লোকসান? কেন আল্লাহর ওলি প্রথমই শিক্ষা দেয়, সর্বপ্রথম আল্লাহর ওলির সিনত থেকে একটা এলেম যখন আপনার কলব থেকে শুরু করে আস্তে আস্তে উপরের জগতে যাইতে যাইতে খুব্বে রসুলের একটা মুরাকাবা আছে। খুব্বে রসুলের মুরাকাবায় বসে যখন আমার নবীজির মহব্বতের ফয়েজের মধ্যে বসিয়া যায়, আর যদি তার কাশফটা খুলিয়া যায়, তার কাশফটা খোলার পরে একটা 11 নম্বরের ক্লাস আছে আনোয়ারে সাইরে আফাকি, ওই জগতের মধ্যে যখন বসে তার চক্ষুটা যখন খুলে যায়, কাশফে আইনি হয়ে যায়, দেখা যায় আল্লাহর জমিনটা তার সামনে উপস্থিত হয়ে গিয়েছে। যেই দিকে চাই সেই দিকে দেখতে পায়, যেই দিকেই চাই সেই দিকেই দেখতে পায়। এমনকি মক্কা মদিনা আল্লাহর লা মাকাম থেকে আরশে আজিম পর্যন্ত, তাহাতা সারা পর্যন্ত এমনি ভাবে দেখতে দেখতে হঠাৎ করে দেখা যায় আমার নূরের নবী তার সামনে হাজির। এই জন্য মানুষ ওলিদের দরবারে যায়, পীরের দরবারে যায়, কামেল লোকের সন্ধান খুঁজে। জোরে বলেন ঠিক কিনা? আমি কি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? আসুন প্রেমিকদের কাছে যায়। ভারতের দিল্লির জমিনে দুইটা যুবক ঘুম থেকে উঠেই নামাজ পড়ে, আমার নবীজির শানে মহব্বতে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলুন না? দুরূদ শরীফ পড়ে, নবীজির নামে গান গায়। সুবহানাল্লাহ গান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। কেউ মমতাজের গান গান এটা পারেন না? মাহফিলে আইলো ফিসেদা বিড়িটা আছে কি নাই? আরে একবার বসো, প্রেম লাগাও, মহব্বত লাগাও, দেখবা তোমার কলবটা মদিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। ধন্য হলো মক্কার জমিন, জবান খুলে, ধন্য কার জমিন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর। যে নবীকে দেখার তোরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর। এই বেমাইরা শুনিও গল, আপন মুর্শিদ সামনে তো মিয়া মুক্তাদা আওয়াজ আয় না। ধন্য হলো মক্কার জমিন পেয়ে, যে নবীকে দেখার তোরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পেয়ে। আল্লাহ বলে ফেরেশতারে যাও না ধরার বুকে। সুবহানাল্লাহ কইতেন না? পিছনের লোকটি কো আল্লাহ যে বাঁচাইছে বুঝছই, পিছনে বুঝি নাইলে জেহাদির ওয়াজের সুরে তুফান জারি হইলে। আরে মিয়া জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ বলে ফেরেশতারে যাও না ধরার বুকে, আসবে হাবিব আমার আমিনার ঘরে, ধন্য হলো মা আমিনা। সুবহানাল্লাহ বলো না? ধন্য হলো মা আমিনা ছুঁয়ে নবীর বদন, ধন্য হলো মা আমিনা ছুঁয়ে নবীর বদন। যে নবীকে দেখার তোরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন। বলুন ধন্য কার জমিন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা বাচ্চা যুবক ঘুম থেকে উঠে নবীর প্রেমে গান গায়। হঠাৎ করে একটা বই তাদের হাতে পড়লো, একজন এনে দিলেন।
বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। রঙ্গিলা রঙ্গিলা মুহাম্মদ। মুহাম্মদ কত রং জানো? বইটার রাইটার হলো কলিকাতার জয়ফাল। কি ফাল? জয়ফাল। বইটার মধ্যে নবীজির শানের ব্যাঘাত অনেক কিছু লিখেছে। দুই ভাই বইটা পড়েই হাত মিলাইলেন, ভাই তুমি আমার ভাই, আমি তোমার ভাই, শপথ করলাম দুই ভাই এই বেঈমানকে আমরা হত্যা করব, হত্যা না করে আর আমরা বাড়িতে ফিরব না, হত্যা করলেও বাড়িতে ফিরতে পারবো না। বড় ভাই ডেকে বলেন চলো মায়ের কাছে যায়। মা আমাদেরকে কি বলে? মায়ের কাছে গিয়ে ঘটনা খুলে বললেন, মা গো মা, ও মা। মা বলেন বাবা দুই ভাই একত্রিত হয়ে এসেছো কেন? মা গো মা, এসেছি রঙ্গিলা রাসূল বলে একটা বই লিখেছেন কলিকাতার জয়ফাল, আমরা নিয়ত করেছি তাকে হত্যা করব। মা তুমি আমাদেরকে সমর্থন দাও, তুমি আমাদেরকে দোয়া করে দাও, বিদায় করে দাও। তোমরা যদি তাকে হত্যা করি আমরা হয়তো আর ফিরে নাও আসতে পারি। সুবহানাল্লাহ বলুন। আমাদেরকে মেরে ফেলবে। ঠিক আছে, এখন কি করা যায়? তোমার অনুমতি চাচ্ছি। মারে, সুবহানাল্লাহ বলুন। মা ডেকে বলেন, আমার মাত্র দুইটা সন্তান, তোমরা দুই ভাই, আমি আল্লাহর রাস্তায় হাওলা করে দিলাম নবীজির মহব্বতে, যাও তাকে হত্যা করো। আমি হাসরের ময়দানে বলবো নবীর দুশমনের হত্যাকারীর মা হয়ে এসেছি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের অনুমতি পাইলেন, আর কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। মায়ের অনুমতি পাইয়া আনন্দের সহিত হাতের মধ্যে এত বড় ছুরি নিয়ে কোমরের মধ্যে গুঞ্জাইয়া আস্তে আস্তে করে দুই ভাই রওনা হয়ে গেলেন। জায়গায় জায়গায় তার ভক্ত হইয়া জয়ফালের, কারণ কেউ কাউকে ক্ষতি করতে চাইলে আগে তার ভক্ত সাজতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আস্তে করে ভক্ত সাজিয়া হাই হাই একটু পরে পরে লাভ মারে জয়ফাল। বেড়াতে গিয়ে জয়ফাল কয়ে লাভ দেশ কিল্লিগা, কয়ে এত সুন্দর একটা বই লেখছে, বইটার মধ্যে এত মজার লেখা, তার ভক্ত হইছি এই জন্য মাঝে মধ্যে ফল মারি। কেমন ভক্ত হইছে, মাঝে মধ্যে ফাল মারে। এমন আসেনি মাঝে মধ্যে গুতা মারে, গুতা মারে জিকিরের মধ্যে গুতা মারে, ভাল মারে, আসেনি সুমাদা দৈরা লুটকিদা ফইরা তাহে, আসেনি আসেনি বেড়া জিকির করতেছে, আরেকটা সুমাদা দৈরা জাতাদা দৈরা মুদে ফেনা বাইর করতেছে।